আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আশা রাখি আল্লাহ তাআলা মেহেরবানিতে সবাই অনেক ভালো আছো। তোমাদের এইচএসসি পরীক্ষা একদম সামনে চলে আসছে। এই মুহূর্তে যাদের বায়োলজি সেকেন্ড পার্ট অর্থাৎ জুলজি নিয়ে অনেক টেনশনে আছো, এতগুলো চ্যাপ্টার আমি পড়তে পারিনি, শেষ করতে পারিনি, এখন কি করব, কোন কোন চ্যাপ্টার এই মুহূর্তে পড়তে হবে, এই সম্পর্কে যদি সাজেশন চাও তোমাকে আমি সাজেশন দিতে পারি। ওকে, ঠিক আছে, গুরুত্বতে দেখো কোন কোন অধ্যায়গুলো তোমাকে এই মুহূর্তে পড়তে হবে। আচ্ছা, সেটা যদি তোমাকে বলি, দেখো তার আগে ধারাবাহিকভাবে বাংলা, ইংরেজি, আইসিটি, পদার্থ, রসায়ন, কেমিস্ট্রি সবকিছু তোমাকে, এই যে পদার্থ রসায়ন পদার্থ সবকিছু তোমাকে চ্যাপ্টার, কোন কোন চ্যাপ্টার গুরুত্ব, কোন কোন চ্যাপ্টার আগে পড়া উচিত, সব সম্পর্কে তোমাকে ধারণা দেওয়া হয়েছে। এখন আসছি বায়োলজি ফার্স্ট হয়ে গেছে, বায়োলজি সেকেন্ডে। এখন দেখো বায়োলজি সেকেন্ড এন্ড রেমেডের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা, এন্ড এবিবিকে ভাইয়ের পক্ষ থেকে তোমাদের কি অনেক অনেক শুভকামনা। দেখো পরবর্তী অংশটা দেখো, 8টা থেকে তোমাকে 5টা প্রশ্ন দিতে হবে, এটাই তোমার একটা কি প্র্যাকটিস এখানে ইউজ করো। আর 25টা এমসিকিউ, এই 25টা এমসিকিউর জন্য কি বিগত 5 বছর যদি এমসিকিউ সলভ করো ইনশাআল্লাহ 90% আপ কমন পেয়ে যাবে। আর প্র্যাকটিক্যাল তোমাকে কৌশলী হতে হবে, তাইলেই পাবা। পরবর্তী অংশটা দেখো, এখন 5 স্টার অধ্যায় সমূহ কোন কোন অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ দেখো। অধ্যায়ের কথা যদি বলো, 1 নম্বর অধ্যায় 2, 3, 4, 5, 6, 7, 8, 11, এই অধ্যায়গুলো 5 স্টার চ্যাপ্টার, মানে এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা খুবই বেশি। আর অধ্যায় তুমি আপাতত বাদ দিতে পারো হইতেছে 9, 10, 12। এখন এখানে তো অনেকগুলো অধ্যায় দিয়ে রাখছি, কিন্তু তুমি সিকিউ এর জন্য কোনগুলো পড়বা সেটা তোমাকে বলতেছি। দেখো সেটা তোমাকে বলতেছি, এইগুলা একটু দেখো। অধ্যায় 1, 2, 3 কোনটা কোনটা ভাইয়া দেখো তো দেখি। অধ্যায় 1, 2, 3, এই যে এখানে দেখা যাচ্ছে, দেখো অধ্যায় 1, 2, 3। ওকে, তারপর কোনটা 4, 5, 6। তারপর দেখো 4 রক্ত, 5 শ্বসন, 6 হলো বর্জন নিষ্কাশন। আচ্ছা, তারপর যদি দেখি হইতেছে অধ্যায় 11 এন্ড হইতেছে অধ্যায় 11। এই যে দেখো, তার কয়টা বললাম, 1, 2, 3, 4, 5, 6, 7টা। এই 7টা চ্যাপ্টার যদি তুমি ভালোভাবে পড়তে পারো ইনশাআল্লাহ তুমি অন্তত পক্ষে বলা যেতে পারে যে তুমি কয়টা সিকিউ কমন পাবা। তুমি দেখা যাবে 6 থেকে 7টা সিকিউ কমন পেয়ে যেতে পারো। অন্তত 6টা যদি পাও, তো 6টা পাইলে তোমাকে দিতে হবে কয়টা, 5টা দিতে হবে। তাহলে দেখা যাবে এখান থেকে তুমি তোমার 5টা দিয়ে দিতে পারো। ওকে, সো এইটুকু গুরুত্ব দিয়ে পড়ো, দেখা যাবে যে এখান থেকে তুমি ম্যাক্সিমাম প্রশ্ন পেয়ে যাবা। এন্ড তারপরও এমসিকিউর জন্য প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে একটু স্বাভাবিক ধারণা থাকতে হবে। আর পাশাপাশি হইতেছে ক নাম্বারও, প্রত্যেকটা অধ্যায় থেকে খ নাম্বার টাইপের অংশগুলো তোমাকে জেনে রাখতে হবে। কিন্তু গ ঘর জন্য স্পেসিফিক যদি বলো, এই যে তোমাকে চ্যাপ্টার গুলো বলছি, এটা যদি প্রপারলি পড়ো তুমি 6টা, 7টা বা কোন পক্ষে 5টা তুমি কম পেয়ে যাবা ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, দেখা হবে পরবর্তী কোন ক্লাসে। ততদিন আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।